পিটার নামের একজন বদমাশ ছেলে বাস করত। সে সব সময় অন্যদের ডিস্টার্ব করত। পিটারের বাবা একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। একজন লোক তার মোটরসাইকেল নিয়ে দোকানে পৌঁছল। বাবা, তোমার বাবা কোথায়? বাবা তো বাড়িতে খেতে গেছেন। বলুন না আঙ্কেল, মোটরসাইকেলের কি সমস্যা আছে? আমিও মোটরসাইকেল ঠিক করতে পারি। এর একটা ব্রেক কাজ করছে না। আপনি একেবারে টেনশন নেবেন না আঙ্কেল, আমি এটাই এক্ষুনি ঠিক করে দিচ্ছি। পিটার মোটরসাইকেলের দ্বিতীয় ব্রেকও খারাপ করে দেয়। এবার বুঝতে পারবে আসল মজা। থ্যাংক ইউ বাবা। আরে এটা কি, দুটো ব্রেকের একটাও কাজ করছে না? আরে ঠাকুমা, সাইড হয়ে যান, সাইড হয়ে যান। আরে কি? জন, তাড়াতাড়ি ওঠ। আরে পিটার, তুই রাত্রে 1টার সময়, আর তুই এখানে আমার কামরায় কি করে এলি? আমি সিঁড়ি দিয়ে এসেছি রে। এই দেখ, বাবার নতুন মোটরসাইকেলের চাবি। চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। কিন্তু মোটরসাইকেলের আওয়াজ শুনে আমার মা বাবা তো জেগে উঠবেন। তার একটা উপায় আছে আমার কাছে, তুই চল না আমার সঙ্গে। পিটার জনকে তাদের গ্যারাজে নিয়ে আসে। আমি মোটরসাইকেলের হ্যান্ডেল ধরছি, আর তুই পেছন থেকে ধাক্কা মারবি। যখন ওরা দুজন নিজেদের বাড়ি থেকে খানিকটা এগিয়ে যায়, তখন পিটার মোটরসাইকেল স্টার্ট করে। চল জন, পিছনে বস। পিটার খুব স্পিডে মোটরসাইকেল চালাতে লাগলো। পিটার ঠিকভাবে মোটরসাইকেল হ্যান্ডেল করতে পারছিল না। আরে 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 আরে, এটা কি হচ্ছে? এই মোটরসাইকেল তো খুব স্পিডে চলছে। আরে আমাকে কোথায় নিয়ে চললে? আরে আমি আবার দ্বিতীয়বার মোটরসাইকেলে কি করে আসলাম? সকালে যখন পিটারের বাবা ঘুম থেকে ওঠেন, তখন পিটার নিজের ঘরেই ঘুমোচ্ছিল। পিটারের বাবা গ্যারেজে পৌঁছয়, তখন দেখে যে মোটরসাইকেল কোথাও নেই। সে বাড়ির বাইরেও দেখেন। একটু দূরে গিয়ে মোটরসাইকেলের পার্টস দেখতে পেলেন। তারপর উনি কুয়োর পর্যন্ত পৌঁছলেন আর দেখলেন যে মোটরসাইকেল ভাঙা চোরা অবস্থায় পড়েছিল। হে ভগবান, এই ছেলেটা আমার নতুন মোটরসাইকেলটা একেবারে সর্বনাশ করে দিল। ওই দিনের পর থেকে পিটারের বাবা পিটারকে সব সময় ঘরের মধ্যেই তালাবন্ধ করে রাখত, আর কখনো বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দিতেন না। আজ থেকে তুমি ঘরের বাইরে বেরোবে না, খাবার তোমার ঘরে পৌঁছে যাবে, আর টিউশন পড়ানোর জন্য টিচার বাড়িতে চলে আসবে। পিটার পুরো দিন ঘরের মধ্যে বন্দি থাকত। রাত্রে পিটারের মা পিটারকে বলল, এইভাবে আমরা ছেলেটাকে কামরায় বন্ধ করে রাখতে পারি না। আমার এসব একদম ভালো লাগছে না। ওই কাস্টমার আমাকে অনেক বড় বড় কথা শুনিয়েছে। যতক্ষণ না ও ওর দুষ্টমি বন্ধ করছে, ততক্ষণ ওকে এই কামরার ভেতরেই থাকতে হবে। পিটারের বাবা গ্যারেজে চলে যান। এর পড়াশোনায় তো কোনো মন লাগে না, আর এইভাবে বেঁধে রাখতে তো কাজ হবে না। না, একে শুধরাবার জন্য কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই হবে। হ্যাঁ, একটা উপায় আছে। পিটারের মা পিটারের রুমে গেল। মা, আমি 1 সপ্তাহ ধরে ঘরের মধ্যে আছি, প্লিজ আমাকে বাইরে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে বাইরে যেতে দেব। আচ্ছা বল, তুই রোজ কত টাকা পকেট মানি পাস? কেমন হবে যদি তোকে রোজ $10 দিই? তাহলে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আমি নিজের জন্য 1 মাসের মধ্যে বড় একটা ভিডিও গেম কিনতে পারবো। কাল সকাল থেকে তুই খবরের কাগজ বিক্রি করিস, আর তোর $10 ইনকামও সহজে হয়ে যাবে। পিটার খবরের কাগজ বিক্রি করা শুরু করে। নিয়ে যান, আজকে তাজা খবর, শহরে হাতির দল ঢুকেছে। পিটারের খুব উৎসাহ ছিল। ও প্রথম দিনই খবরের কাগজ বিক্রি করে 10-এর জায়গায় $12 ইনকাম করলো। দেখো মা, আজকে আমি $12 ইনকাম করেছি। খুব ভালো বাবা, এবার তুই আমাকে $15 ইনকাম করে দেখা। পিটার আরো পরিশ্রম করে খবরের কাগজ বিক্রি করে, আর তাড়াতাড়ি একদিনে $15 ইনকাম করতে থাকে। পিটার যখনই টাকা বাড়িতে আনতো, ওর মা ওকে শাবাশি দিত। এই প্রকারে পিটার টাকা ইনকামের জন্য আগ্রহী হয়ে ওঠে। 1 বছরেই
পিটার তার কলোনির সব থেকে ধনী ছেলে হয়ে ওঠে। ওর ইনকাম করা টাকা দিয়ে এক ভালো বাইকও কিনে নেয়। বাবা, এবার তুই প্রতি মাসে $30 ইনকাম কর। এবার তোমার লক্ষ্য প্রত্যেক মাসে $50 করো। পিটার তার নতুন বাইককে পুরো খোলে আর তারপর তার পার্টস নিয়ে আবার সেট আপ করে। ও ধীরে ধীরে মোটরসাইকেল রিপেয়ার শিখে নেয়। তারপর সে নিউজপেপার বিক্রির কাজ ছেড়ে তার বাবার মতোই মোটরসাইকেলের মেকানিক হয়ে যায়। পিটার দামি থেকে অনেক দামি মোটরসাইকেল রিপেয়ার করত, যা ওর বাবাও করতে পারতেন না। অনেক লোক তো ইম্পোর্টেড বাইক নিয়ে ওর কাছে আসতো। ও প্রতি মাসে $50 ইনকাম হতে লাগলো। এইভাবে বেশি থেকে আরো বেশি টাকা ইনকামের জন্য পিটার খুব পরিশ্রম করতে লাগলো আর বড় হয়ে নিজের বাইক শোরুমও ওপেন করে। থ্যাংক ইউ মা। আমি একটা দুষ্টু ছেলে ছিলাম, কিন্তু তুমি আমাকে রাস্তা ইনকাম করার রাস্তা দেখিয়েছো, যাতে আমার জীবন একটা লক্ষ্যে পৌঁছেছে আর আমি একজন ধনী ব্যক্তি হয়ে উঠেছি। হ্যাঁ বাবা, শয়তান বাচ্চা ইন্টেলিজেন্ট হয় আর তাদের মধ্যে খুব ইচ্ছে হয়। যদি শয়তান বাচ্চাদের উৎসাহ সঠিক দিক পায়, তবে তার জীবনে অনেক কিছু করতে পারে। বিশ্বনাথ নিজের স্ত্রী সুনিতা আর বাচ্চা চিন্টু আর বিদ্যার সাথে সাতুনাপুর গ্রামে থাকত। বিশ্বনাথ পড়াশোনা জানত, ও স্কুলে টিচার ছিল, কিন্তু ওনার স্ত্রী সুনিতা একদম অশিক্ষিত ছিল। এই যে শোনো, আমাকেও একটু পড়াশোনা শিখিয়ে দাও না, কোনো না কোনো দিন জীবনে কাজে লেগে যাবে। আরে তোমাকে কেন কাজ করতে যেতে হবে যে তুমি পড়াশোনা শিখতে চাও? যদি আমার কোনোদিন কাজ করার দরকার পড়ে যায় তখন? এটা কখনোই হবে না। যদি পড়াশোনা শিখতেই চাও তাহলে তোমার বাচ্চাদের কাছ থেকেই শিখে নাও। আমি কাজে যাচ্ছি। এ চিন্টুয়া, এদিকে আয়, আমাকে পড়া। এই বয়সে তুমি পড়াশোনা করতে চাও মা? হ্যাঁ। তুমি তো আর এখন আমার হাই স্কুলের বই পড়তে পারবে না। আমি তোমাকে বাচ্চাদের বই দিচ্ছি পড়ার জন্য। এই নাও, পড়ো। অতে অজগর, আতে আম, অতে অজগর। মা তোমাকে নিয়ে ঠাট্টা করছে। তখনই গ্রামের একটা ছেলে দৌড়তে দৌড়তে ওদের বাড়িতে পৌঁছয়। সুনিতা বৌদি, বিশ্বনাথ দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ও বাঁচতে পারে না। সুনিতার বাড়িতে 2 দিন অবধি সবাই কাঁদতে থাকলো, রান্নাও হয়নি। তোমরা কেঁদো না বাবা, যা আমাদের ভাগ্যে ছিল সেটাই হলো। কিন্তু তোরা একদম চিন্তা করিস না, আমি তোদের পড়াশোনা বন্ধ হতে দেব না। সুনিতা চাকরি খোঁজার জন্য যায়, কিন্তু গ্রামে ওকে কেউ কাজ দেয় না। বাচ্চারা, গ্রামে অশিক্ষিত লোকেদের জন্য কোনো কাজ নেই, আর আমাদের কাছে জায়গা জমিও নেই। আমি কলকাতা চলে যাই, বেশি তো দূর নয়। আমি ওখানে গিয়ে অনেক কাজ করব, তোমরা এখানে থেকে পড়াশোনা করো, আমি তোমাদের টাকা পাঠিয়ে দেব। মা, একবার পাশের বাড়ির রামু কাকার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব ওনার স্কুলে কোনো চাকরি আছে কিনা। হতে পারে উনি তোমাকে কোনো চাকরি দিতে পারবেন। সুনিতা রামবাবুর বাড়িতে যায় আর চাকরির ব্যাপারে জিজ্ঞেস করে। স্কুলে একজন কাজের মহিলার দরকার ছিল, কিন্তু রামবাবু মিথ্যে কথা বলে দেয়। দেখো, স্কুলে কোনো কাজ নেই, তুমি বাবু যাও। এবার সুনিতার কাছে কোনো রাস্তা বেঁচে থাকে না। ও কলকাতা চলে আসে। একটা বিল্ডিং এ গিয়ে, যেখানে কনস্ট্রাকশন চলছিল, ওখানে সুনিতা মজদুরি করতে শুরু করে দিল। ও খুব পরিশ্রম করছিল। ওইদিকে রামবাবুর মেয়ে প্রায় সময় স্কুলে বিদ্যা আর চিন্টুর ওপরে ঠাট্টা করত। এই দিব্যা আর চিন্টু তো একদম ভিখারির মতো। ওর মা আমাদের বাড়িতে কাজ চাইতে এসেছিল, আর তাও কখনো আটা আর কখনো সবজি চাইতে চলে আসতো। বিদ্যা আর চিন্টু বেচারা চুপচাপ সবকিছু শুনছিল। 1 মাস কাজ করার পরে সুনিতার কাছে 15,000 টাকা জমা হয়ে গেছিল। সুনিতা ঠিকাদার থেকে জিজ্ঞেস করলেন, ঠিকাদার বাবু, আমি সাতুনাপুর গ্রামে থাকি, আমি নিজের বাচ্চাদেরকে টাকা পাঠাতে চাই। আচ্ছা, সাতনাপুর, ওখানে তো আমার মামার বাড়ি। আমি তো মাঝে মাঝে ওদিকে যাই। দাও, টাকাটা আমার কাছে দাও, আমি পৌঁছে দেবো। ঠিকাদার টাকা পৌঁছানোর নামে
অশিক্ষিত মজদুরদের টাকা খেয়ে নিত। ঠিকাদার শুরুর দিকের কিছু মাস তো চিন্টু আর দিব্যাকে পুরো টাকা দিত, মানে সুনিতা যত টাকাই দিত ঠিকাদার অত টাকাই ওদের বাচ্চাকে দিয়ে দিত। কিন্তু তারপর ও বেইমানি করা শুরু করে দিল। সুনিতা যদি 10,000 টাকা দিত তাহলে ও 5,000ই ওই বাচ্চাদেরকে দিত। কাকা, এর মধ্যে তো 5,000ই আছে। মা, তোর মার শরীর খারাপ, মাত্র 15 দিনই কাজ করেছে, সেই জন্য। অনেকবার তো ঠিকাদার পুরো পয়সাই গায়েব করে দিত। এইভাবে কিছু বছর কেটে গেল। দিব্যা আর চিন্টু নিজের স্কুল পুরো করে নিল। একদিন ওরা দুজন নিজের মায়ের সঙ্গে দেখা করতে কলকাতা পৌঁছলো। তখন ওরা বুঝতে পারল যে ঠিকাদার ওদের অনেক টাকা খেয়ে নিয়েছিল। ওরা তিনও গিয়ে ঠিকাদারের কাছে পৌঁছয়। ঠিকাদার বাবু, এটা আপনি ঠিক করলেন না। আমাদের পরিশ্রমের টাকা খেয়ে নিলেন। যত টাকাই নিয়েছেন আপনি সব ফেরত দিন। আরে যাও, এক্ষুনি এখান থেকে যাও, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। সুনিতার পরিবার শুধু চোখে জল নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। চলো মা, বাড়ি যাই। এখন তোমার মজদুরি করার কোনো দরকার নেই। আমরা দুজনই বাচ্চাদের টিউশন দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। চিন্টু আর দিব্যা নিজের মাকে বাড়ি ফেরত নিয়ে আসে। দুজনেই কলেজের পড়াশোনাও করতো আর টিউশনও পড়াতো। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর দিব্যা টিচার হয়ে গেল, আর চিন্টু নিজের অধ্যাবসায় দিয়ে কলকাতা পুলিশে ভর্তি হয়ে যায়। চিন্টুর পোস্টিং ওই এরিয়াতেই হয়ে যায় যেখানে ঠিকাদার থাকতো। কি ব্যাপার, আমাকে চিনতে পারছো? ঠিকাদার চিন্টুর পায়ে পড়ে যায়। আমাকে ক্ষমা করে দিন, দরকার পড়লে আমার সব টাকা ফিরিয়ে নিন, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আমি আমার টাকা ফেরত চাই না, কিন্তু তুমি যে সমস্ত মানুষের টাকা মেরেছো তাদের সবার টাকা ফিরিয়ে দাও। আর যদি দ্বিতীয়বার চুরি করেছো তাহলে মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। ঠিকাদার সব মজদুরদের টাকা ফেরত দিয়ে দেয় আর গরিবদের টাকা খাওয়া সবসময়ের জন্য ছেড়ে দেয়।